আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাদাসানা আবু ইয়ামান ক্বালা আখবারানা শুআয়ব ইবনে যুহরি ক্বালা আখবারানি আলী ইবনুল হুসাইন আন্না হুসাইন ইবনে আলী আখবারাহু আন্না আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আখবারাহু আন্না রাসূলুল্লাহ তারাকাহু। সালাতে তাহাজ্জুদের মাধ্যমে রুহানি কি বরকত অর্জন করা যায়, জগতে ও পরকালে কি রহমত অর্জন করতে একজন ইবাদতকারী সক্ষম হন, এইসব বিষয় নিয়ে আলোচনা। তো আলহামদুলিল্লাহ আমরা গতকালকেরও এই একটা অনুষ্ঠান দিয়েছি, আজকের আর একটা অনুষ্ঠান, তারপরে আশা করা যায় আগামীকালকের অনুষ্ঠানটার মাধ্যমে আমরা সালাতে তাহাজ্জুদের চ্যাপ্টার শেষ করতে পারবো। হাদাসানা আবুল ইয়ামান, ইমাম বুখারী হুজুরের শিক্ষক আবুল ইয়ামান, তার শিক্ষক শোয়াইব, তার শিক্ষক ইমাম জোহরি, তার শিক্ষক হজরতে আলী ইবনুল হুসাইন। আলী ইবনুল হুসাইন ইমাম জয়নুল আবেদিন আমরা যাকে জানি, ওনারই আসল নাম হলো আলী, ওনার বাপের নাম ইমাম হুসাইন। তিনি বলছেন না আন্না হুসাইন মানে আলী আকবরাহু, হুসাইন ইবনে আলী, হজরতে আলীর ছোট ছেলে ইমাম হুসাইন, উনি অবগত করেছিলেন নিজের ছেলে ইমাম জয়নুল আবেদিনকে। আকবরাহু আন্না আলী ইবনে আবি তালিব, ইমাম হুসাইন বলছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নিশ্চয় হজরতে আলী ইবনে আবি তালিব আকবরাহু, এইভাবে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকাহু, যে হজরত আলী বলছেন যে একদিন রাতে, গভীর রাতে রসুল্লাহ তার বাড়িতে আসলেন, ও ফাতেমা, আর ফাতেমার বাড়িতে আসলেন। তো হজরত আলীর বাড়ি যেটা, ফাতেমার বাড়ি তো সেইটা বেন্তা আন্নাবি রসুল্লাহ ছোট মেয়ে, লাইলাতান রাতে, তরাকা মানে রাতে আসা, এই জন্যই লাইলাতান রাতে আসলেন। ফকলা এসে শেষ রাত রসুল্লাহ তাহাজ্জুদের নামাজের জন্য একটু ডেকে দেওয়ার জন্য আসছিলেন। ফকলা লা তুসাল্লিয়ানে, জাগ্রত হয়ে একটু তাহাজ্জুদের সালাত আদায় করবা না? ফকুল তো ইয়া রাসূলুল্লাহ, আমি জেগে উঠলাম এবং আল্লাহ নবীকে বললাম আনফুসুনা বিয়াদিল্লাহ, আমাদের এই যে জীবনটা, আমাদের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে তো আছে। ফাইজা শাহ, যখন আল্লাহ পছন্দ করেন, আইয়া বা আসান, আমাদের জাগ্রত করে দেন। আবার আমাদের জাগ্রত করে দেওয়া যখন আল্লাহ পছন্দ করেন, বা আসানা জাগ্রত করে দেন। ফানসরাফা, এই কথা বলে, এই কথা শুনিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানসরাফা হিনা কুলতু জালিকা, আমি যখন এই কথা বললাম যে আমাদের জীবন তো আল্লাহর হাতে আছে, আমাদের যদি জাগ্রত করার ইচ্ছা তার হয় তাহলে জাগ্রত করে দিবেন, আর তখন আমরা উঠতাম। আজকের ওইভাবে উঠতে পারি নাই, আপনি এসে জাগ্রত করে দিলেন। ফানসরাফা হিনা কুলতু জালিকা, আমি এই কথা যখন বললাম, রাসূলুল্লাহ চলে যেতে লাগলেন। ওয়ালাম ইয়ারজি ইলাইয়া শাইয়ান, আর এর পাল্টা আর কোনো কথা উত্তর হিসেবে আমার জন্য বললেন না। কারণ হজরতে আলীও তো, উনি তো রসুল্লাহর হাতে গড়া ছাত্র, তো উনি তো বলেছেন এমন সুন্দর করে, সুম্মা সামিআতুহু ওয়া হুয়া মুআল্লিন, এরপরে শেষে আমি শুনলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনলাম, ওয়া হুয়া মুআল্লিন, মুআল্লিন মানে আমাদের দিকে পিঠ দিয়ে, উনি তখন আবার মসজিদের দিকে চলে যাচ্ছিলেন। যাওয়ার সময় শেষে একটা কথা বললেন, ইয়াদরিবু ফাখযাহু, উনি ওনার নিজের রানের উপরে এরকম হাতের চপে টাকাত করে বললেন, ইয়াকুল বললেন কি, ওয়াকান আল ইনসানু আকসারা শাইইন জাদালা, সব সৃষ্টির মধ্যে মানুষই হলো সবচাইতে বেশি যুক্তি উত্থাপনকারী। যুক্তি উত্থাপনকারী, সব সৃষ্টির মধ্যে মানুষই বলে সবচেয়ে বেশি যুক্তি এবং তর্ক উত্থাপনকারী। এই কথাটা বলে রাসূলুল্লাহ চলে যেতে লাগলেন। তা এর দ্বারা সাব্যস্ত হলো কি, যে রসুল্লাহ আসছিলেন তো হজরতে আলী আর ফাতেমা, এই দুইজনকে শেষ রাতে জাগ্রত করে দিয়ে, যাতে তাদের দুজনকে তাহাজ্জুদের নামাজে দাঁড় করান যায়। কিন্তু হজরতে আলীও তো পণ্ডিত কম না, উনি বললেন যে আমাদের জান জীবন তো আল্লাহর হাতে, যখন তিনি পছন্দ করবেন আমাদের জায়গায় দিলে আমরা নামাজ পড়ব। এমন একটা কথা বলেছেন। এই কথা শুনে রসুল্লাহ জাগাইয়ে তো দিলেন, তারপরে হুজুর চলে গেলেন। তো এটাও তো তাহাজ্জুদে জাগতে হবে, তা তো প্রতিষ্ঠিত হয়েছে বক্তব্য। এরপরের হাদিস শুনছি, হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারনা ইমাম মালিক আন ইবনে শিহাব আজ-যুহরি আন উরওয়া, ইবনে শিহাব যুহরির উস্তাদ উরওয়া, তার উস্তাদ তো নিশ্চয় হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা, ক্বালা, তিনি বলেন, ইন্নাহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় ঘটনা হলো এই, এখানে জমিরে শান আছে, ইন্না শানা, নিশ্চয় ঘটনা হলো এই যে কানা রাসূলুল্লাহ লা ইয়াদাউ আল আমালা,
কোনো আমল রসুল্লাহ পরিত্যাগ করতেন। ওহো ইউহিব্বু আন ইয়ামালা বিহি, ওই আমলটা করা রসুল্লাহর কাছে পছন্দনীয় ছিল, রসুল্লাহ ওই আমলটা করা পছন্দ করেন, কিন্তু তারপরেও কোনো আমল রসুল্লাহ ছেড়ে দিতেন। এই ভয়ে ছেড়ে দিতেন, এই আশঙ্কায় ছেড়ে দিতেন যে খাসিয়াতা আন ইয়ামালা বিহি আন-নাস, তাইলে রসুল্লাহকে করতে দেখলে তো রসুলের উম্মত যারা জীবন দিয়ে তো নবীর মহব্বত করে, তো সবাই সেই আমলটা করা শুরু করে দিবে রসুলকে ওইটা করতে দেখলে। ফায়ুফরাদু আলাইহিম, তখন এটা কি হয়ে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সবাই করছে আনন্দের সঙ্গে, তো আল্লাহ ফরজ বানিয়ে দিতে পারেন ইমানদারদের উপরে। তাইলে রসুল্লাহ পছন্দ করতেন কিছু কিছু আমল, কিন্তু সেগুলি মানুষেরা সবাই করা শুরু করবে, এটা তাদের জন্য কষ্টের হয়ে দাঁড়াবে, সেই জন্য রসুল্লাহ করতেন না। ওমা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাহাতাদ দুহা কাতু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে সলাতে দোহা পড়া খুব পছন্দ ছিল রসুল্লাহর কাছে। এই যে মনে করেন 10টা থেকে 11:30টার মধ্যে এখানে কিছু নামাজ পড়া রসুল্লাহ, সুবহা বলতে সলাত, এই সলাতে দোহা চাষতের নামাজ, এটা পড়া নবীর কাছে খুব পছন্দনীয় ছিল, কিন্তু তারপরেও রসুল্লাহ পড়লেন না। কি কারণে পড়লেন না? এই জন্য পড়লেন না যে এইটা সবাই পড়বে, তাদের জন্য কষ্টের হয়ে দাঁড়াবে, একটু কাজকর্ম করুক, জোহরের আগ পর্যন্ত কাজকর্ম করুক, জোহরের নামাজের সময় আলহামদুলিল্লাহ তারা তো আগের 4 রাকাত সুন্নাত, পরের 2 রাকাতে মুআক্কাদা, সুন্নাত হলে 6 রাকাত আর 4 রাকাত ফরজ নামাজ তো আছে, তারপরে আবার 2 রাকাত নফল আছে, এগুলি পড়লেই হবে, জগৎ গড়িয়ে তুলুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইন্নী লা উসাব্বিহুহা, তো ওয়া ইন্নী লা উসাব্বিহুহা, উনি বলছেন যে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি মাঝে মধ্যে এই যে চাষতের নামাজ আমি পড়ি, আমি মাঝে মাঝে চাষতের নামাজ পড়ি। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া পছন্দ করতেন, কিন্তু পড়তেন না ওই কারণে যে যাতে করে এটা আবার আল্লাহ ফরজ বানিয়ে না যান, সবাই তো পড়া শুরু করে দিবে, নবী পড়িয়েছেন এই শুনলে তো সবাই পড়া শুরু করে দিবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন যে রাসূলুল্লাহ যেহেতু পছন্দ করতেন ওই চাষতের নামাজ পড়া, যেদিন মক্কা জয় হয়েছিল সেই দিন হজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত চাষতের নামাজ পড়িয়েছিলেন, গোসল করে তারপর 8 রাকাত চাষতের নামাজ পড়ছিলেন, শরীরটা ওনার ফ্রেশ হয়ে গেল। উম্মু হানি, হযরত আবু তালেবের বড় মেয়ে উম্মু হানির বাড়িতে মক্কা জয়ের পরে, রাসূলুল্লাহ নিজের তো আর মক্কায় কোনো বাড়িঘর রাখেন নাই, সেই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে এটা আমরা জেনে নিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইউহিব্বু সালাতাদ দুহা, এই চাষতের নামাজ পড়াটা পছন্দ করতেন, কিন্তু মানুষদের উপরে কষ্টকর হয়ে যায়, সেই জন্য উনি আর পড়েন নাই। মোহাব্বত হলে সেইয়ে, তাইলে কোনো একটা জিনিসকে রসুল্লাহ যখন মোহাব্বত পছন্দ করবেন তাহরিদুহু আলা ফেলি, তখন নিশ্চয় এর দ্বারা উৎসাহ দেওয়া হয়ে যায় না যে তোমরাও এই কাজটা করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই পছন্দের কারণে আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি মাঝে মধ্যে এই চাষতের নামাজটা আমি পড়ি, কারণ রসুল্লাহ পছন্দ করতেন সেটা আমি জানতাম। আর একখানা হাদিস শুনুন, তাইলে এটা হলো দিনের বেলায় নফল নামাজ, রাতের বেলায় নফল নামাজের আলোচনা তো শুনলেন, আর এটা হলো ওই 11টার সময়ের নফল নামাজ। হাদাসানা আব্দুল্লাহ বিন ইউসুফ ক্বালা আখবারনা মালিকুন ইমাম আন ইবনে শিহাব আন উরওয়াতা ইবনে যুবাইর আন আয়েশা উম্মুল মুমিনিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যাতা লাইলাতিন ফিল মসজিদে। আর এই হাদিসখানাও আপনারা শুনেছেন আগে, রাসূলুল্লাহ একদিন যাতা লাইলাতিন, একদিনের রাতে নবী করিম মসজিদে নববীর মধ্যে কিছু নামাজ পড়লেন। ফাসাল্লা বিসসালাতিহি নাসুন, তো ওই যে বেড়া ছিল সেটা রাসূলুল্লাহর কোমর পর্যন্ত খেজুর গাছের পাতা দিয়ে বানানো যে সমস্ত চাটাই, ওইটা চাটাই দিয়ে একটা বেড়া দেওয়া ছিল, কিন্তু দাঁড়িয়ে নবী নামাজ পড়লে বাইরের থেকে লোকেরা দেখতে পারে, রাসূলুল্লাহ শরীর মোবারকের উপরের অংশ দেখতে পারে। ওই দেখে দেখে তারাও সকলের নামাজ পড়তে লাগলো। আর নবী পাকের গলার আওয়াজ, এটা তো 1-2 হাজার লোকের শুনতে পারা কোনো ঘটনাই ছিল না, এত মিষ্টি মধুর তেলাওয়াত নবী করে চলেছেন, পাগলের মতো হয়ে সাহাবারা শুনতে লাগলেন, নামাজে ইক্তেদা করলেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যাতা লাইলাতিন, এক রাতে রাসূল নামাজ পড়লেন ফিল মসজিদে, মসজিদ নববীর মধ্যে, ঘরের মধ্যে। ফাসাল্লা বিসসালাতিহি নাসুন, ওনার নামাজের সঙ্গে ইক্তেদা করে একদল লোক নামাজ পড়লেন।
তারপরে সুম্মা সাল্লা মিনাল কাবেলা, দ্বিতীয় রাতে কাবেলা, কাবেলা মানে লাইলাতে সানিয়া, দ্বিতীয় রাতেও আল্লাহ নবী আবার ওই নামাজগুলি পড়লেন। ফাকাসুরান নাস, ওই প্রথম রাতের লোকজনরা প্রচার করলো গিয়ে, তো মানুষজনের সংখ্যা বেড়ে গেল। সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতে সালিসা, তৃতীয় রাতে জনগণ আরও সমবেত হলো। এই তৃতীয় রাতে বেশি সমবেত হলো, রসুল নামাজ পড়ালেন, কিন্তু চতুর্থ রাতে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নামাজগুলি আর পড়ালেন না, বাহিরও হলেন না। সাহাবারা যিনি যা পারলেন বাইরে থেকে থেকে নামাজ পড়লেন। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ ফালাম্মা আসবাহা, রসুল্লাহ যখন আবার ওই সকাল হয়ে গেল ফজরের নামাজ, তখন তো বাহির হয়ে আসতেই হবে। আসবাহা যখন সকাল হলো, কয়লা রসুল্লাহ সাহাবাগণকে মুস্কি হেসে বললেন যে তোমরা এই গেল রাতে যা করলে সেটা আমি সব ঘরের মধ্যে বসে বসে দেখছি, যে আমার ওই পেছনে ওই 3 দিন যে নামাজটা পড়ছো ওইটা পড়বার জন্য তোমরা পাগলের মতো হয়ে অপেক্ষায় থাকতে লাগলে আমি বের হই কিনা, নামাজ শুরু করি কিনা। তা আমি তোমাদের নিকটে বের হয়ে এসে ওই নামাজ পড়াতে চাইছিলাম, কিন্তু আমার বাধা দিল কেটা জানো? বাধা দিল এই আশঙ্কাটা, এই ভয়টা যে তোমাদের উপরে যখন এটা মহব্বতের সঙ্গে সকলে মিলে করবা, তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে পারেন যে আমি তাহলে ফরজ করে দেই। ওয়াজালিকা ফি রমাদান, এই যে ঘটনাটা 3 দিন নবীর নামাজ পড়াইছিলেন, এই তারাবির নামাজ যেটা পড়াইছিলেন, এটা রমজান মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। তাহলে রমজান মাসের মধ্যে 8 রাকাত তারাবি পড়াইছেন 3 দিন, এটাও আপনারা জানতে পারলেন। তাহাজ্জুদ পড়েছেন 8 রাকাত, আর 3 রাকাত বেতের পড়েছেন গভীর রাতে, সেটাও জানতে পারলেন। আলহামদুলিল্লাহ, রাতের ইবাদত সমূহ, তাহাজ্জুদের ইবাদত সমূহ আল্লাহ নবী কিভাবে করেছেন সেই বয়ানটা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের গুনাহসমূহ ক্ষমা করে নেওয়ার জন্য 3টা উপায় আল্লাহ নবী শিখাইয়েছেন। এক হলো নফল দান করা, যাকাত দেওয়ার পরেও আবার নফল দান করা, আর কি নফল সালাত আদায় করা রাতে বা দিনে। অনুরূপভাবে প্রত্যেকটা ফরজ নামাজের আগে পরে সুন্নাত নামাজ দিয়েছেন না নবী পাক, সেগুলি আদায় করা, এগুলি তো আছেই। আর কি নফল ও রোজা, এগুলির মাধ্যমে জীবনের বিগত জীবনের সব ময়লা ধুয়ে ফেলা যায়। আর একখানা বাব শুনুন, বাবু কিয়ামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এইভাবে নামাজ আদায় করতেন। আমাদের নবী পাকের নামাজকে আমরা যেন সাধারণ মনে না করি। রাসূলুল্লাহ কিয়ামুল লাইল করতেন রাতে, হাত্তা তারিমা, ওয়ারাম, ওয়ারাম মূলক করল ওয়াও রামিম, ওয়ারাম মানে ফুলে যাওয়া। মাঝে মাঝে এমন হতো যে এত ফোলা ফুলতো যে দেখা যেত দাগ দাগে ফেটে যাওয়ার মতো হয়েছে। হাত্তা তারেমা কদামাহু, এই কদম যে অঙ্গগুলো দেহে 2টা করে সেগুলো স্ত্রীলিঙ্গে, সেই জন্যে ইয়ারেমা না বলে তারেমা বলা হচ্ছে। তারেমা কদামাহু, রাসূলুল্লাহ 2 কদম মোবারক ফুলে যেত, ফেটে যেত। ওয়াকালাত আয়েশা, তো হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন যে হাত্তা তাফাত্তারা, তাফাত্তারা মানে এই যে ফেটে যাওয়া, কোনো কোনো অংশে দেখা যেত যে চিড় ধরেছে। তাফাত্তারা কদামাহু, 2 পায়ের মধ্যে একটা ফাটলের মতো দেখা যেত। আল ফুতুর আর শুকুক, আর ফুতুর বলা হয় আর শুকুক ফাটল হওয়া। ইনফাতারাত, আকাশের সম্পর্কে আল্লাহ বলেছেন ইজাস সামা উনফাতারাত, আকাশ যেদিন বিদীর্ণ হবে, ফেটে যাবে। আল্লাহ হাত তুলে নিলেই তো আকাশ ফেটে যাবে, যত বড় শক্তই হোক আল্লাহ হেফাজতের হাত উঠাই নিলেই তো ফেটে যাবে, বিদীর্ণ হবে। আল্লাহ নবীর পা কদম মোবারক ফুলে যাওয়ার কারণে, বেশি ফুলবার কারণে ফেটে যেত। বড় বড় দাগ, ছোট ছোট দাগগুলি বড় বড় দাগ হিসেবে দৃষ্টিগোচর হতো। হাদিস একখানা শুনে নিন। হাদাসানা আবু নুআইমিন কল হাদাসানা মিসআরুন, মিসআর যে আগুন জ্বালে তাকে বলা হয় মিসআর। আন জিয়াদ কলা সামিতুল মুগীরা, জিয়াদ বলছেন যে আমি মুগীরাকে বলতে শুনেছি, রাসূলুল্লাহর খাদেম ছিলেন মুগীরা বিন শুবা। ইয়াকুলু, তিনি বলেছেন ইন্নাহু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমু, রাতে এত দাঁড়াতেন, আওলা ইউসাল্লি, রাতে এত নামাজ দাঁড়িয়ে তিনি পড়তেন, হাত্তা তারেমা কাদামাহু, রাসূলুল্লাহ 2 কদম মোবারক ফুলে যেত, মোটা হয়ে যেত। শরীরের উপরের রস পানির মতো, এটার নিচের দিকে যে পায়ের উপর ফুলে, তেমনই তো অনেক স্বাস্থ্য ভালো হয়েছে, কিন্তু আসলে তা না। দেহের উপরের দিকদার পানি ওটা, সেইটা ওই পায়ের মধ্যে চলে গেছে। আও সাকাহু, কাদামাহু বলছিলাম তো, সাকাহু, সাকাহু মানে সাকুন মানে হাঁটুর নিচের থেকে ওই কবজির উপর পর্যন্ত। আর কদম বলতে ওই যেটা এইভাবে, যেটা আমরা পেতে পেতে দেই, স্থাপন করি মাটির উপরে, ওইটারে বলে কদম। মানে পা আর
পেন্ডলি এবং এই হাঁটুর নিচের থেকে কবজির উপর পর্যন্ত। হ্যাঁ, আমরা বলি না যে একেবারে পায়ের নালি ভেঙে দেব, নলা, এই নলা মানে পায়ের ওই যে হাড়টা যেটা, ওর উপরে আবার তো গোস্ত এবং চামড়া দিয়ে আল্লাহ সুন্দর করে দিয়েছেন না। ফায়ুকালুলাহু, তখন বিভিন্ন জন তাকে, আল্লাহ নবীকে বলতো যে আপনি এত ইবাদত কেন করেন? রাসূলুল্লাহ রাতের নামাজে এক রাকাতের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করেছেন। সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে আলো ইমরান। তাইলে আর এইরকম যদি 8 রাকাত হয়, আর কেয়াম যেরকম, রুকু তো সেই পদে, আর রুকু যে পদে সেই পদে সেজদাও তো বুঝে নেবেন। এক একটা সেজদার মধ্যে আয়েশা সিদ্দিকা বলেছেন যে আপনারা যারা ভালোভাবে শুদ্ধভাবে কোরআন শরীফ পড়েন ছেড়ে ছেড়ে, তারা 50 আয়াত পড়ে নিতে পারেন এইরকম এক একটা সেজদা। তাইলে এখন সেজদা কিরকম, রুকু কিরকম, কেয়াম কিরকম বুঝে নেন। এই রকমের 8 রাকাত এবার বোঝেন, তা পা না ফুলি আর যায় কোন জায়গায়। ফায়ুকালুলাহু, বা বিভিন্ন সাহাবাগণ স্ত্রীগণ বলতেন রাসূলুল্লাহকে, ফায়াকুলু, রাসূলুল্লাহ আবার উত্তরে বলতেন, হ্যাঁ, চোখে পানি নিয়ে কাঁদতেন আর বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি ছিলাম এইরকম, আল্লাহ আমার প্রতি এত দয়া করেছেন, আমি কি কৃতজ্ঞ ও অনুগত বান্দায় পরিণত হওয়ার জন্য সাধ্য সাধনা কি করব না? কৃতজ্ঞ বান্দা হব নাকি? কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য আমি এই সমস্ত করি। এই রাসূলুল্লাহ বলতেন, আসি জগতে আর কতদিন। আলহামদুলিল্লাহ, এই বাপটা আমরা শুনলাম। রাতে রাসূলুল্লাহ কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়তেন, যে পা দুখানা ফুলে যেত, মোটা হয়ে যেত। এই যে স্বাস্থ্য খুব ভালো হয়েছে তা কিন্তু মনে করবেন না। বাবুন মান্নামা ইনদা সাহার, আর ওই যে ফজরের আজানের অল্প একটু আগে আমরা যে সাহারি খাই না, ওই সাহারি খাওয়ার সময়ে আল্লাহ নবী একটু চোখ বন্ধ করে শুয়ে নিতেন, হযরত বিলাল এসে ডাকলে তারপর উঠে 2 রাকাত হালকা হালকা 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে তার ফজরের ফরজ নামাজের জন্য চলে যেতেন। হাদিসখানা একেবারে হেডিংটা শুনলেন, হাদিসখানা শুনুন। হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনী قال حدثنا سفيان بن عيينة قال حدثنا عمرو بن دينار, তাবেঈ সব, আন্না আমর ইবনে আউস আকবরাহু আন্না আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস, এই যে মিশর জয় করেছিলেন যিনি আমর ইবনে লাস, হযরতে আমির মুয়াবিয়ার প্রধানমন্ত্রী হয়েছিলেন না, ওনারই ছিলেন তো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মিশরের গভর্নর হয়েছিলেন। ওনার মাজার রয়েছে ফোস্তাত নগরে, আমি গেছি ও জিয়ারত করছি। আলহামদুলিল্লাহ, কি করা যায়, বিকেল বেলায় 1 টাকা দিলেই তো একেবারে কায়রো শহরের ওমাতা ওই ফোস্তাত পর্যন্ত যাওয়া যায়। তো বাসে বসে না থেকে যেই যাইতাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস, ফোস্তাত নগরে ওনার মাজার। আল্লাহ নবীর সাহাবী বাপ বেটা দুইজনই। আকবরাহু, তিনি অবগত করেছেন কাকে? আমর ইবনে আউসকে। আন্না রাসূলুল্লাহ ক্বালা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন তাকে মানে ওই আব্দুল্লাহকে আদর্শ করতেন, বলেছিলেন, আহাব্বুস সালাত ইলাল্লাহ, সবচাইতে ভালো পছন্দনীয় নামাজ হলো আল্লাহর কাছে সালাতুদ দাউদ নবীর নামাজ। দাউদ নবীর নামাজ কিরকম? তারপরে বললেন যে আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি সিয়ামুদ দাউদ, আর সবচাইতে পছন্দনীয় রোজা আল্লাহর কাছে সেটাও হলো কি? দাউদ নবীর রোজা, দাউদ নবীর নামাজ, দাউদ নবীর রোজা। তা সেটা কি? এই রসুল ব্যাখ্যা করে জানালেন, ওখানে ইয়ানামু নিসফান নাহার নিসফাল লাইল, অর্ধেক রাত তিনি একটু ঘুমাইয়ে দেহের অধিকার, দেহের দাবি পূরণ করতেন। আর অনুরূপভাবে ওয়াকুমু সুলুসাহু, তারপর 3 ভাগের 1 ভাগ দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন হযরতে দাউদ নবী। ওয়ানামু সুদুসাহু, আর 6 ভাগের 1 ভাগ পরিমাণ আবার ওই ফজরের আজানের একটু আগে আবার একটু ঘুমিয়ে নিতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়ায়াসুমু ইয়াওমান, আর একদিন উনি রোজা রাখতেন। ওয়াইফতিরু ইয়াওমান, আর একদিন ভালো করে সকালের নাস্তা, দুপুরের খানা, রাতের খানা এগুলি খেয়ে আবার দেহের আর একটু বল দিয়ে দিতেন। রুহেরও শক্তি বৃদ্ধি করতেন রোজা রেখে, আর একদিন ভালোভাবে খেয়ে ফল পকড়া, দুধ, এটা ওটা যেটা ভালো সামনে আসে আলহামদুলিল্লাহ খাইতেন। ভালোভাবে খেয়ে দেহের শক্তিও বাড়াতে হবে, রুহের শক্তিও বাড়াতে হবে। অতএব ঘুমাতেও হবে, আবার ইমানের তেজ বাড়ানোর জন্য, ব্রেনের মধ্যে শুদ্ধতা আনবার জন্য কি করতে হবে? এখন এই নামাজও পড়তে। ইমাম বুখারী হুজুরের ওস্তাদ এখানে আবদান ইবনে ওসমান, তার শিক্ষক। এই আবদানের ওস্তাদ তার বাপ ওসমানের বাপ শিক্ষক এটা শোবা, তার শিক্ষক আশআস। আরবি ভাষায় চুল উস্কু ঘুস্কু থাকে না, এলোমেলো, তো তারে আশআস বলে, শাসা। ক্বালা সামি'তু আবি,
আশআস বলছেন যে আমি আমার বাপকে বলতে শুনেছি, ওনার বাপের কি ছিল, সলিম, সলিম ওনার নাম ছিল, সোলাইম বা সলিম, আশআস ইবনে সলিম, সলিম ইবনে আল আসওয়াদ। তো তিনি বলছেন সামিয়ত মাসরুকান, আমি তাবিঈ প্রবর মাসরুককে বলতে শুনেছি, তিনি বলেছেন যে আয়েশা সিদ্দিকার কাছে একবার আমি জিজ্ঞাসা করছিলাম জানবার জন্য, আইয়ুল আমালে কানা আহাব্বু ইলান নবী, নবীর কাছে সবচাইতে নফল নামাজগুলির মধ্যে কোন আমলটা বেশি পছন্দনীয় ও প্রিয় ভাজন ছিল? কওয়ালাত, আয়েশা সিদ্দিকা বললেন আর দায়েম, যেটা স্থায়ীভাবে করে যাওয়া যায়। বাস এই কথা হলো যেটা সবসময় সারা জীবন করে যাওয়া যায় সেইটাই আহাব্বুল আমালে ইলান নবী আদওয়াম, যেটা দায়েম। দায়েম মানে মনে করুন আপনি একেবারে রোজা রাখলেন তো রাখলেন, মারাত্মক রৌদ্রের মধ্যে 2 দিন 3 দিন রোজা রাখলেন, তারপরে এমনভাবে অসুস্থ হয়ে পড়লেন যে আর আপনার কওয়ালাত আর দায়েম, কুলতু মাতা কানা ইয়াকুমু, তারপরে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা ঠিক আছে, তো যেটা স্থায়ীভাবে করা সম্ভব সেইটাই তো পছন্দনীয় আমল। মাতা কানা ইয়াকুমু, তার রাতে কখন উনি দাঁড়িয়ে নামাজ পড়তেন? কওয়ালাত, আয়েশা সিদ্দিকা বলেন এজা সামিআ সারেখ, সরেক মানে যে মোরগের ডাক, মোরগ মুরগি, হাঁস মুরগির ডাক, হাঁসের ডাক, এদের ডাক, এইটা বিশ্ব প্রকৃতির মধ্যে রাতের শেষের অংশ এসে গেলে, সেই জমানায় যদিও ঘড়ি আবিষ্কার হয় নাই, তাহলে বিশ্ব ঘড়ি তো ছিলই নিশ্চয়। বিভিন্ন তারকা আর পূর্ব আকাশে এই ধরনের আলোকচ্ছটা বিস্তৃত হয় না, আর ওরকম মোরগ মুরগি এগুলি ডাক দেয়, এগুলি শুনলে রাসূলুল্লাহ জেগে যেতেন। বিভিন্ন ধরনের পাখিরাও ডাকে, প্রহরে প্রহরে তারা সকলে ডাকে, মানুষদেরকে জাগ্রত করে দেয়। সৃষ্টির সেরা মানুষ হইয়া কেন জাগ্রত হইলি না, এরকম বলে না, ওলিরা বলে। তো আলহামদুলিল্লাহ এই মোরগের ডাক শুনে রাসূলুল্লাহ উঠতেন। মোরগেরা ডাকা শুরু করে মধ্য রাত থেকে, প্রথম রাতে তারা ঘুমায় একটু, তাদেরও ঘুম আছে, সারাদিন কাজকর্ম করেছে না। হাদ্দাসানা মুহাম্মদ ইবনে সালাম, আর একখানা হাদিস শুনে নিচ্ছি আমরা, একখানা হাদিস তো শুনলাম, তারপরে এখন আলহামদুলিল্লাহ এখানে 2খানা হাদিস আমরা আগে শুনি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 5খানা হাদিস এই বাবের মধ্যে, না 5খানা না 4খানা আছে। হাদ্দাসানা মুসা ইবনে ইসমাইল কল হাদানা ইব্রাহিম ইবনে সাদ কল জাকারা আবি, এই ইব্রাহিম ইবনে সাদ উনি বলছেন যে আমার বাপ মানে সাদ আমার কাছে উল্লেখ করেছেন, শুনলেন কার কাছে? আবু সালামার থেকে। আবু সালামা কেটা? ওই আব্দুর রহমান বিন আউফের ছেলে। তাইলে আন আয়েশাতা, আব্দুর রহমান ছাত্র হয়েছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার, একটু বয়স হয়ে গেলে কয় বারান্দায় বয়, বারান্দায় বয়, বারান্দায় বসে বসে পড় আর আমার কাছে শুনে লেখ। কওয়ালাত, আয়েশা সিদ্দিকা বলেছিলেন মা আলফাহু আস-সাহরা ইনদি ইল্লা নাইমান, আর এই সাহারির টাইমে আমি সব সময়ের জন্য রসুলকে পেয়েছি আমার বাড়িতে যেদিন থাকতেন, তো সাহারির সময়টা আমি রসুলুল্লাহকে পাইছিলাম নাইমান, ঘুমাই নিতেন একটু। তানিয়ান নবী সাল্লাল্লাহু, উনি তাহাকে বলতে রসুলুল্লাহকে বুঝিয়েছেন। তার মানে এই জায়গায় মনে করে নেন আধা ঘন্টা বা 40 মিনিটের মতো এই রকমের সময় তাহাজ্জুদ শেষ করবার পরে, ওই সময়ে রসুলুল্লাহকে আমি পাইছি একটু শুয়ে থাকতে, ঘুমাই থাকতে মানে শুয়ে থাকতে, এখানে ঘুম বলতে এখানে শুয়ে থাকা ওই টাইমটা। তারপরে বেলাল আসতেন, বলতো হুজুর জামাতে রেডি, তখন আল্লাহ নবী উঠে 2 রাকাত সুন্নাত পড়ে তারপর জামাতে গিয়ে দাঁড়াতেন, ফজরের নামাজ পড়াতেন। ফজরের নামাজের মধ্যে 30 থেকে 50 আয়াত দিয়ে দিয়ে নবী পাক নামাজ পড়াতেন। কারণ ওই যে নফল পড়াতেন না, এই নফল নিজে যেগুলি পড়তেন না, সূরা বাকারা 250 আয়াত 250 আয়াত এই রকম ফরজ নামাজে না, কারণ এখানে মহিলারা আছে, তাদের সঙ্গে বাচ্চা নিয়ে আইছে, এখানে বুড়ো মানুষ আছে, এক্ষুনি কাজে যেতে হবে, তো সেই সমস্ত বিভিন্ন কারণে ফরজ নামাজ রাসূলুল্লাহ একটু সংক্ষিপ্ত করতেন, হালকা করতেন। আল্লাহু আকবার। বাবুন মান তাসাহারা ফালাম ইয়ানাম, একজন ব্যক্তি সাহারির সময়ে মনে করেন সাহারি খাইলেন তারপরে আর ঘুমালেন না, একটু সময় আছে, আধা ঘন্টা সময় আছে, তারপরে ওই টাইমটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন না। এটাও কোনো সময় হয়েছে, কোনো সময় সাহারির সময় রাসূলুল্লাহ ঘুমালেন না। হাত্তা সাল্লা সুবহ, তাহলে ফজরের নামাজের সময় হয়ে গেছে, 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ। এইটা করবার পরে যদি ইম্পর্টেন্ট ডিউটি না থাকে তাহলে একটু ফজরের পরেও নবী পাক ঘুমাই নিতেন কিনা তা ইনশাল্লাহ আমরা জানবো।
হাদদাসানা ইয়াকুব ইবনে ইব্রাহিম ক্বালা হাদদাসানা রাওহুন, ইয়াকুব ইবনে ইব্রাহিমের শিক্ষক হযরত রাওহ ইবনে উবাদা, তার শিক্ষক সাঈদ ইবনে আবি আরুবা, তার শিক্ষক কাতাদা, তার শিক্ষক আনাস বিন মালিক, আন্না নবী আল্লাহে, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরতে যায়েদ বিন সাবিত, এটা মদিনার আনসারী সাহাবী যায়েদ বিন সাবিত, এই কোরআন সংকলনের ওই প্রজেক্টের মহাপরিচালক হযরত আবু বকর সিদ্দিক, যাকে বানাইছিলেন ছোটখাটো জিনিস নাকি শিক্ষামন্ত্রী। তো আলহামদুলিল্লাহ নবী আল্লাহ ও যায়েদ ইবনে সাবিত, এই দুইজনকে তাসাহারা, আমি দেখছি তারা দুইজন একজন আরেকজনের মুখোমুখি হয়ে সাহারি খাইলেন। হযরতে কে বলছেন এখানে, বলছেন যে হযরতে আনাস বিন মালিক, তার মানে আনাস বিন মালিক উনি নিজেও ছিলেন। আনাস বিন মালিক তো নবী নিজের ছেলের মতোই আদর করতেন। আনাস বিন মালিক এই বিরাট থালের থেকে তুমিও খাও না কেন, কখন খাবা, এমনই খেয়ে নাও, আমাদের সঙ্গে খেয়ে নাও। তো যখন ভালো করে গোস্ত থাকতো না, তো হযরত আনাস বিন মালিক এখান থেকে গোস্তগুলো খাওয়া শেষ করি, তারপর নবীর ওই দিক দিয়ে গোস্ত নিতেছে। বাচ্চা মানুষ তো, রাসূলুল্লাহ হাত ধরলেন, করো কি? তো ভাই গোস্ত নি, তো বলে না, খানা যদি কিছু এরকম বিভিন্ন রকমের, তাহলে নিজের নিকট থেকে খেতে হবে। আর একদিন কি করেছে, একটা থালের মধ্যে খানসার মধ্যে এই ধরনের খেজুর, তা খেজুর তো সব একই ধরনের খাবার, তো রাসূলুল্লাহ কাছের থেকেও শিখাবার জন্য কাছের থেকেও খেজুর নিচ্ছেন, আর আনাস বিন মালিকের ওই সাইডটাও খেজুর নিতেছেন। তো রাসূলুল্লাহর হাত উনি আসতে আসতে ধরলেন, কয় যে আজকের আবার আপনি আমার এদিক দিয়ে নিতেছেন। তা কয়, হা, খাদ্য যদি একই রকমের হয় তাইলে কয়েক জায়গা থেকে নেওয়া যায়, আর যদি একটু অল্প গুরুত্বপূর্ণ আর অনেক গোস্ত, বড় বড় মাছ এরকম যদি হয়, তাইলে কয়েক জায়গায় হাত বাড়ানোটা ঠিক না। ভালো করে বুঝে রাখো, ভালো করে প্রসার দিও। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সাবিত তাসাহারা, সাহারি খাইলেন দুজন। ফালাম্মা ফারাগা মিন সুহুরিমা, দুইজন সাহারি খাওয়া যখন শেষ করলেন, কামা নবিউল্লাহ ইলা সালাত, রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন। ফাসাল্লায়া, তখন ওই যায়েদ বিন সাবিত আর রাসূলুল্লাহ দুইজন নামাজ পড়তে লাগলেন। ফাকুলনা লি আনাস ইবনে মালিক, দুজন নামাজ পড়লেন। এটা রাসূলুল্লাহর ওই সাহারির টাইমের আমলটা বলতেছেন তো আনাস বিন মালিক। তো এই কথা বলবার পরে হযরতে কাতাদা বলছেন, আমরা যারা ছাত্র ছিলাম তারা আমরা সকলে আনাস বিন মালিকের কাছে জিজ্ঞাসা করলাম, ও হে আনাস বিন মালিক হুজুর, কামকানা বাইনা ফিরাগিহিমা, সাহারি খাওয়া শেষ করে ফিরাগিহিমা মিন সহুরিহিমা, মিন সাহুরিহিমা, শহর না সাহুর, আবার অনেকেই বলছে শহুর পেশ দিয়ে বলা, সেটাও শুদ্ধ আছে। তো বাস এই সাহুর খাওয়া শেষ করবার পর আর ওই সুন্নাত নামাজে ঢুকে যাওয়া, ফরজ নামাজে ঢুকে যাওয়ার মাঝখানে কতটুকু সময় থাকতো, তো উনি বললেন যে আমি অনুমান করে বলি কাদরে মা ইয়াকরাউ আর-রাজুলু 50 আয়াত পড়তে পারে যে কোনো একজন, বেশি দ্রুত না, বেশি স্লো না, এরকম 50 আয়াত পড়তে পারে, এইরকম টাইম থাকতো। সাহারি খাওয়া শেষ করে তারপরে নামাজ পড়া, ফজরের নামাজের সুন্নাত পড়া শুরু করতেন, ফজরের নামাজের সুন্নাত পড়া শুরু করতেন। তাহলে 50 আয়াত এর পড়ার মতো টাইম হাতে নিয়ে সাহারি খাওয়া শেষ করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের সর্বশেষ মাসালা গভর্নমেন্ট আমাদের ধর্ম মন্ত্রণালয়ে বিজ্ঞতা সহ বিশেষজ্ঞগণ নিযুক্ত করে আলহামদুলিল্লাহ তারা এই ধরনের করে থাকে যে 5 মিনিট হাতে রেখে তারপরে সাহারির শেষ সময় বলে দেন, এই সময় শেষ, আর সাহারি খেতে পারবেন না, তারপরে আবার 5 মিনিট পরে আজান দেয়। বাবু তুলিস সালাত, আর এখন মনে কর নামাজকে লম্বা করতে হবে। রাতে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে তাহলে নামাজকে একটু লম্বা করা যায়, ব্যক্তিগত নামাজটাও লম্বা করা যায়। হাদাদানা সুলাইমান ইবনে হারবিন ক্বালা হাদাদানা শুবত আন আমাশ, ওই যে দিনে দেখে রাতে একটু কম দেখে, আমা শাই মানে কিছু পরিমাণ একটু অন্ধ হয় ফিল্লাইল রাতে। আন আবি ওয়াইলিন আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন ক্বালা সাল্লাইতু মা'আন নবী, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলছে আমি রাসূলুল্লাহর সঙ্গে একদিন কি করলাম, সাল্লাইতু নামাজ পড়লাম, লাইলাতান একদিন রাতে, ফালাম ইয়াজাল কায়মান, তো রাসূলুল্লাহ নামাজ দাঁড়িয়ে পড়তেই লাগলেন হাত্তা হামামতু, আর আমি যে ইক্তেদা করেই বিপদে পড়ছি, হাত্তা হামামতু শেষ পর্যন্ত সংকল্প করেছিলাম এটা খারাপ কাজ করবার জন্য। বে আমরিন সাউইন, একটা এখানে আমরুন মানে বিষয় মানে কাজ, আর সাউইন মানে মন্দ একটা কাজ করবার ইচ্ছা আমার দিলের মধ্যে এসে গেল। সেটা কি?
তো তখন ওনার কাছে ওনার ছাত্র জিজ্ঞাসা, আবু আইল জিজ্ঞাসা করছেন, কি মন্দ কাজ করবার জন্য নিয়ত করছিলেন? কুলনা মা হামামতা, আমরা জিজ্ঞাসা করলাম হুজুর কি মন্দ কাজ করবার ইচ্ছা করছিলেন? তো বলছে যে সংকল্প করছিলাম যে নামাজ ছাড়িয়ে দিয়ে বসে পড়বো, আর ও আজারান নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে চলে যাবো, পড়তে লাগবো যতদূর পারে। তার মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাঝে মধ্যে এক রাকাতের মধ্যে সূরা বাকারা পর্যন্ত পড়ে শেষ করতেন। তারপরে ওই সাহাবী মনে করলেন যে রুকুর জন্য এবার তো যাবেই, সূরা বাকারা তো শেষ হয়েছে, উনি রুকুতে যাওয়ার জন্য প্রায় ঝুঁকেছে, প্রায় ঝোঁকবার মতো। আবার যখন সূরা আলে ইমরান শুরু করলেন, তা তখন মনে করিলেন ঠেঙের অবস্থা কি হয়। আল্লাহ নবী রাতে এই রকমের নামাজও পড়তেন রাহমাতুল্লিল আলামিনের দেহে। আনাস বিন মালিক বলেছেন 30 জন শক্তিশালী যুবকের ক্ষমতা আল্লাহ যৌবনকালে দিয়েছিলেন আল্লাহ নবীকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একখানা হাদিস শোনেন, আর একখানা হাদিস শুনে নিন। হাদাসানা হাফস ইবনে উমর ক্বাল হাদাসানা খালিদ ইবনে আব্দুল্লাহ, খালিদ ইবনে আব্দুল্লাহ রিওয়ায়াত করেন হোসাইন থেকে, হোসাইন রিওয়ায়াত করতেছেন আন আবি ওয়াইলের থেকে, তা তিনি হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান, হযরতে হুযায়ফা থেকে, আন্নান নবী, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কামা লিত-তাহাজ্জুদ, নিশ্চয় রাসূলুল্লাহ যখন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াতেন, মিনাল লাইলি, রাতের মধ্যে, তো ইয়াসুসু ফাহু বিসওয়াক, মেসওয়াক করে নিতেন। মেসওয়াক করে নিলে তখন দাঁড়ানোর কাজে আরো একটু মনোযোগ এবং বল ক্ষমতাটা একটু বাড়ে, বল ক্ষমতাটা একটু বাড়ে, উদ্যমটা একটু বাড়ে। বিশেষ করে জিহ্বার গোড়া টোড়া এগুলি একটু মেসওয়াকের মাথা দিয়ে একটু ডলিয়ে ঘষে নিলে আমার প্রত্যেকটা শিরা জাগ্রত হয়ে যেত। দীর্ঘ সময় তো দাঁড়াতে হবে, সেই কারণে অনেকেই বলেছেন যে এই মেসওয়াক করার হাদিসটা ইমাম বুখারী কোন বিবেচনা এখানে এই তাহাজ্জুদের নামাজের মধ্যে এনে ঢোকালেন। এটা তো ওই যে ওযুর আগে দেওয়ার কথা। আরে বাবা, এইটা তো আপনি আমি মহাপণ্ডিত কবে হলাম এই রকমের বড়? এইটা ওই মেসওয়াক করে নিলে তখন তাহাজ্জুদে লং টাইমের জন্য দাঁড়াতে হবে, সেই ব্যাপারে সহায়তা হয়, তো সেই জন্যই এনেছেন। তো আর একটা বাব শুনিনি, কাইফা সালাতুল লাইল, রাতের নামাজ কিরকম হবে, ওয়া কাইফা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিল লাইল, রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজগুলি, তাহাজ্জুদের নামাজগুলি কিভাবে পড়তেন সেগুলি সম্পর্কে শুনুন। হাদাসানা আবুল ইয়ামান, ইমাম বুখারী শিক্ষক আবুল ইয়ামান ক্বাল আখবারানা শুআয়ব ইবনে যুহরি ক্বাল আখবারানি সালেম, ইমাম যুহরি হুজুরের ওনার উস্তাদ হলেন সালেম ইবনে আব্দুল্লাহ, আন্না আব্দুল্লাহ ইবনে ওমর, আর সালেমের বাপের নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। উনি বলছেন ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হে আন্না রাজুলান ক্বালা, নিশ্চয় অনির্ধারিত নাম নাই একজন ব্যক্তি আল্লাহ নবী সাহাবী তো নিশ্চয় জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুল লাইল, রাতের নামাজ আমরা যদি পড়ি তাহাজ্জুদ তাহলে কিভাবে পড়তে হবে? ক্বালা মাসনা মাসনা, রাসূলুল্লাহ বলেন দু রাকাত করে নিয়ত করে পড়তে লাগবা। ফায়জা খেফতা সুবহা, যে কয় রাকাত হয় ফায়জা খেফতা সুবহা, তারপরে তুলু ফজর যখন হয়ে যাওয়ার আশঙ্কা তোমার বোধ হবে, বিশ্ব প্রকৃতির মধ্যে স্পষ্টভাবে সেইটার বিভিন্ন ধরনের আভা প্রকাশ পায়, জ্যোতি, সাদা জ্যোতি, শুভ্রতা প্রকাশ পায়, তালিফা আও তেরবে ওয়াহেদা, তাহলে তুমি শেষ পর্যন্ত এক রাকাত পড়িয়ে তারপরে এই শেষের এই একটা রাকাতকে বেতের হিসেবে ধরে নিও, আর মনে মনে ভাবো যে 3 রাকাত পড়বার কথা, তো আগে সর্বশেষে যে 2 রাকাত গেছে এই একটা রাকাত ওরির সঙ্গে মনের দিক দিয়ে যোগ করে দিলাম, বাস, তাহলে 3 রাকাত তো হয়েই গেল। আল্লাহ বলছিলেন না, আমি আমার মানব জাতিকে তৌহিদটা মরণের সময় যাতে স্মরণ থাকে, সেই জন্য আমি দিনের শেষে একটা মাগরিব দিছি 3 রাকাত। হে নবী, আপনি রাতের শেষে একটা মাগরিব দেন, রাতের শেষে একটা মাগরিব দেন, সেই জন্য ওই যে বেতেরটা দিয়েছে না, বেতের মানে 3 রাকাত, একটা লো 1 রাকাত বেজোড়। মরণের সময় তৌহিদটা আল্লাহর রহমতে এই যে বেতেরটা আর মাগরিবটা যারা ছাড়বে না, তাদের তৌহিদটা আল্লাহ রাব্বুল আলামিন মনে করেই দিবেন, আল্লাহ এক, আল্লাহ এক, বেজোড়। তো এখন একটা আপনারা একখানা হাদিস তো শুনলেন, একখানা হাদিস শুনেছেন, আর একখানা হাদিস আছে শুনে নিচ্ছি আমরা সকলে। হাদাসানা মুসাদ্দাদুন ক্বাল হাদাসানা ইয়াহইয়া আন শুবাতা ক্বাল হাদাসানি আবু জামরা, এটা জুনিয়র বয়সের সাহাবী ছিলেন। হযরতে আবু জামরা ফার্সি ভাষার পণ্ডিত হয়েছিলেন আল্লাহর নবীর দোয়ায়।
বিদায় হজে রসুল্লাহ রুটের দড়ি ধরে টানছে না, এস্তেঞ্জা যাবেন, আমি আবু জামরা আছি, এখানে যাবেন, পানি লাগবে, মেশক লাগবে, আমি আছি। বিদায় হজে কি খেদমত করছেন। কোন এক সময় নবী পাক একটু নেক নজরে দেখলে আবু জামরা ব্রেন খুলে গেল, ফার্সি ভাষার পণ্ডিত হলেন। আবদুল্লাহ ইবনে আব্বাস বলতে না, উনি তো কুফা, বসরা এবং ইরান সহ সব এলাকার গভর্নর হয়েছিলেন ওমর আলীর শাসন আমলে, হজরত আবদুল্লাহ বিন আব্বাস। তো উনি বললেন, আবু জামরা ফার্সি ভাষায় বিশেষজ্ঞ হয়েছ, বিদেশি ফরেন ল্যাঙ্গুয়েজ, তা আমার এখানে সচিব হও, সরকারের কোষাগার থেকে বেতন দেব। আবু জামরা তো তাই হয়েছিলেন, বেতন নেওয়া জায়েজ আছে, যে এই সমস্ত হাদিস থেকে প্রমাণিত হয় বিদেশি ভাষা শিখতে হবে। পয়লা আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি রাকাতুন, রাসূলুল্লাহ রাতের নামাজ পড়তেন 13 রাকাত, 13 রাকাত ইয়ানি বিল্লাইলে, রাতের নামাজ রাসূলুল্লাহর ওই। আরে রাতের নামাজ মানে মাগরিব, ওটাও তো রাতের নামাজ, ঈশা এটাও তো রাতের নামাজ, এই তো 2 রাকাত মুআক্কাদা সুন্নাত, এগুলি ধরে না, এটা হলো ওই এগুলি বাদে এই 13 রাকাত। 13 রাকাত কি কি? ওই ফজরের আগের ওই 2 রাকাত আর এর আগের 11 রাকাত। আয়েশা সিদ্দিকার ওই বর্ণনা থেকে মিলে যায়, বেশিরভাগ সময় এরম করতেন। আমি তো আপনাদের সকলের সামনে এটা বলেছি না, হজরতে মাইমুনার বাড়িতে নবী পাক যেদিন ছিলেন, মাইমুনা বিনতুল হারেস নবী পাকের স্ত্রী না, ওনার বাড়িতে থাকলে রাসূলুল্লাহ কি করতেন, তাহাজ্জুদ 12 রাকাত পড়তেন। এই যে শুনে নেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, কত হলো? এটা তো আমি 2-3 জায়গায় সহিহ বুখারী থেকে বলেছি। তারপরে 3 রাকাত বেতের আছে, তার মানে তো 15 রাকাত হয়ই হয়। হযরত আয়েশা সিদ্দিকা বলেন কি, রমাদান অফি গায়রে রমাদান, রমজানের মধ্যে রমজানের বাইরে রাসূলুল্লাহর নামাজ হতো 11 রাকাত। হ্যাঁ, আলা মাদায়ে ইলমে, হ্যাঁ উনি ওনার বাড়িতে থাকা অবস্থায় রাসূলুল্লাহ যেভাবে করতেন সেইভাবে। তো ওনার তো বয়স কম, সেই হিসেবে আল্লাহ নবীর কর্তব্য আছে না ওনাকে একটু বেশি সময় দেওয়া। ওনার ঘরে থাকলেন কিন্তু নামাজ এইভাবে ফুরিয়ে যেতেই লাগলেন। 100 আয়াতের কমে তো নবী পড়তেন না, তাহলে আর ওনার ওই জায়গায় রাতে থেকে তার আম্মাজান আয়েশা সিদ্দিকারও বা কি লাভ হলো? তো সেই জন্য একটু ওই জায়গায় একটু সময় বেশি আল্লাহ নবী দিতেন। এটা ভালো করে বুঝে নেবেন। জ্ঞান প্রজ্ঞাবান যারা, তাদের একটু সিগন্যাল ইজ মোর দেন সাফিসিয়েন্ট হওয়া চাই। তাইলে এখানে একখানা হাদিস আমরা শুনছি। তাইলে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, রাসূলুল্লাহর নামাজ 13 রাকাত হতো রাতে, নফল তাহাজ্জুদ যেগুলি। হাদাসনা ইসহাক ক্বালা আকবারনা উবাইদুল্লাহ ক্বালা আকবারনি ইসরাঈল আন আবি হাসিন সুদৃঢ় দুর্গ, একে বলা হয় হাসিন। আবু হাসিন থেকে বর্ণিত, আন ইয়াহিয়া ইবনে ওয়াসাব, তার উস্তাদ মাসরুক, তার শিক্ষিকা হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা, আন সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, রাতের নামাজ কিরকম ছিল? মাসরুক জিজ্ঞাসা করতেন রাতের নামাজ। ফাকালাত, আয়েশা সিদ্দিকা বললেন, সাবুন, কখনো কখনো কি করতেন 7 রাকাত। 7 রাকাত মানে কি? 4 রাকাত তাহাজ্জুদ আর ওই যে 3 রাকাত বেতের। আর কখনো কখনো দেখা যেত যে এই ধরনের 6 রাকাত তাহাজ্জুদ আর বাকি 3 রাকাত বেতের, তো 9 রাকাত। তাহলে কখনো কখনো 7, কখনো কখনো 9, কখনো কখনো 11। আর ফজরের ওই যে 2 রাকাত সুন্নাত, ওইটা অবশ্য ওইটা বাহিরে, তাহলে 11। আর ওই ফজরের ওটাও তো রাতের মধ্যেই ধরা যায়, তো ওইটারও ধরলে হয়ে যায় কি, ওই 13 হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেটা বলেছেন। আর একখানা হাদিস শুনছি, হাদাসানা উবাইদুল্লাহ ইবনে মুসা ক্বালা আকবারনা হানজালা আনিল কাসিম ইবনে মুহাম্মদ। এই যে হযরত আবু বকর সিদ্দিকের 2 ছেলে, এক হলো মুহাম্মদ আর এক হলো কি আব্দুর রহমান, আর 2 মেয়ে, এক হলো আসমা আর এক হলো আয়েশা। 2 ছেলে 2 মেয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তা মুহাম্মদ ইবনে আবু বকর, ওনার ছেলে হলো কাসিম থেকে রিওয়ায়াত হয়েছে, আন আয়েশা, ওনার নিজেরই ফুফি, বাপের বোন ফুফি হয় আম্মাতুন। ক্বালা, তিনি বলছেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 13 রাকাতান। এই যে দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিকা, এক হাদিসে ওনার থেকে শুনলেন না 11 রাকাত, রমজান গায়রে রমজান 11 রাকাত, শুনলেন তো, আবার এটাও শোনেন, এই তো বুখারী শরীফ। ক্বালাত কানান নবী ইউসাল্লি মিনাল লাইলি 13 রাকাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13 রাকাত নামাজ রাতে পড়তেন। মিনহাল বেতরের মধ্যে 3 রাকাত থাকতো বেতের, ও রাকাত আল ফজর, আর ফজরের থাকতো কয় রাকাত? এই 2 রাকাত সুন্নাত। তাহলে সব মিলিয়ে 13 রাকাতই তো হয়। আর উনি বলেছেন যে ওই যে
কয় রাকাত, ওই 11 রাকাত, তার মানে 8 রাকাত তাহাজ্জুদ, আর হলো কি তাহাজ্জুদ 8 রাকাত, আর ওই 3 রাকাত হলো বেতের। এগুলি যারা বিশেষজ্ঞ তারা গভীরভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারা গভীরভাবে স্টাডি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় হাসান হোসেন এসে গেলে নবী তাকাতেন না, ওই যে আমার পোতা এসে গেছে, ওদিকে যাও ভাইয়া যাও, আমার দিল তোমার দিকে যাচ্ছে, তুমি ওদিকে আম্মু যাও। বাবু কিয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়তেন বিল্লাইল রাতে, ওয়া নাওমুহু, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তো ঘুমাতেন। তাহলে ভালো করে ধরতে হবে, কিয়ামও করতেন আবার ঘুমাতেনও, দুইটাই আল্লাহর হুকুম, দুইটাই ইবাদত। ওমা নুসিকা মিন কিয়ামিল লাইল, আর আল্লাহর নবীর উপরে যে প্রথম কিছুদিন কয়েকটা বছর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামুল লাইলের যে কঠোর আইন দিয়েছিলেন, পরবর্তীতে আল্লাহ দয়া করে সেইটা আবার কি করেছিলেন, ওমা নুসিকা মিন কিয়ামিল লাইল, কিয়ামুল লাইল, এইটা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আবার আইনটা স্থগিত করছিলেন, ফরজ রাখেন নাই। ওয়া কওলুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর নির্দেশ সম্বলিত কোরআন শরীফের এই সূরা মুজাম্মিলের আয়াতটা একটু ভালো করে ব্যাখ্যা, পুরা সূরাটার ব্যাখ্যা তো আর এখন করে পারবো না, ওটা আমি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি আমার ভাগ্যে লেখেন, কপালে যদি মঞ্জুর করেন, তাইলে সহিহ বুখারী এইটা মোটামুটি মোর দেন হাফ হয়ে গেলে তারপরে আবার কোরআনের তাফসীরটাও করা শুরু করব। অলরেডি এই যে 30তম পারার অর্ধেকটা হাফ অলরেডি হয়ে গেছে আমার, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। কোরআন শরীফের আয়াত আর এই সমস্ত হাদিস একটা আক্তার ব্যাখ্যা। কোরআন শরীফটা হলো টেক্সট, টেক্সট মানে মূল বাক্য, আর হাদিসটা হলো ইটস এক্সপ্লেনেশন, এটা তার ব্যাখ্যা। ভালো করে ধরবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কওলুহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে চাদর গায়ে শুয়ে থাকা পয়গম্বর। চাদর গায়ে কেন দেছে, কম্বল গায়ে কেন দেছে? মদিনাতে যে রকমের হাড় কাঁপানো ঠান্ডা পড়ে, সেইটা হাড় কাঁপানো ঠান্ডা যেটা পড়ে, সেই ঠান্ডাটার মধ্যে আপনারা যদি পড়তেন, আল্লাহ, আমি আমার যৌবনকালে হাজী হিসাবে যখন এই সমস্ত মদিনা মুনাওয়ারায় থরথর করে মানুষ কাঁপতে হয়, কারণ যেরকম রৌদ্র পড়ে, গরম পড়ে, সেই সমস্ত গরমের পরবর্তীতে ওই পাথর আর বালুর দেহগুলিকে যদি একটু স্বাভাবিক করতে হয়, তাহলে ছোটোখাটো ঠান্ডা দিলে পাথর বালু মনে করবে গা চুলকাই দিতেছে, কিছু হলো না আমাদের, এমন ঠান্ডা দিতেন। তাই কম্বল গায়ে না দিলে, পুরো কাপড় না পরলে তো ঘুম ভালো জমে না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে মুজাম্মিল, কম্বল গায়ে শুয়ে থাকা পয়গম্বর, কম আল্লাইলা, আপনি একটা কাজ করুন, কম দাঁড়িয়ে ইবাদতে রত হন, রজনীর মধ্যে, রাতের মধ্যে, ইল্লা কলিলা, অল্প কিছু পরিমাণে সময় আপনি বিশ্রাম করে নিতে পারেন। এটা আল্লাহ প্রথম। তারপরে আবার বললেন নেসফাহু, রাতের অর্ধেকটা আপনি এখানে নেসফাল লাইল বললেন যে রাতের অর্ধেকটা, তার মানে এই যে প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা আপনি দাঁড়িয়ে কোরআন শরীফ মস্ক করুন, কোরআন শরীফ বারবার আওড়াতে লাগুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার দয়া করে বললেন, আও ইনকুস মিনহু নেসফাহু, আও ইনকুস মিনহু, বা তার চাইতে একটু কমাইতে পারেন, আরো 1 ঘন্টা কমাইতে পারেন। তাইলে কি হলো, ওই অর্ধেকটার মতো মনে করে নিন। সূর্য ডোববার থেকে অবশ্য হিসাবটা হতে হবে, সূর্য ডোবা থেকে 12 ঘন্টার মধ্যে মনে করে নিন আপনি, বলা হয়েছিল যে 6 ঘন্টা আপনার শরীরের বিশ্রাম, আর 6 ঘন্টা হলো আমার জন্য ইবাদতে থাকবে। ওই ফজরের নামাজ এগুলি সব সহ, সুন্নাত, তাহাজ্জুদ সবটা মিলিয়ে নেসফাহু, নেসফাল লাইল, এই একটা জিনিস গেল। আর বলা হয়েছিল যে কুমিল লাইলা ইল্লা কালিলা, আবার মাঝে মাঝে এমনও হয়েছিল, বলা হয়েছিল যে 8 ঘন্টা দেন, 7 ঘন্টা দেন আমার জন্য, আপনার জন্য 5 ঘন্টা রাখেন। আবার এমনও বলা হয়েছিল যে না, বরং আপনি 7 ঘন্টা বিশ্রাম করুন, আর আমার জন্য আপনি 4 ঘন্টা দিয়ে দেন। এই রকমের আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য দিনের বেলায় তার ব্যস্ততার ভিত্তিতে এই ধরনের খুব দিনের বেলায় কষ্ট হয়ে গেলে
তখন সর্বনিম্ন পরিমাণের সময় আল্লাহকে রাতে দিতে হবে। দিনের বেলায় তো রাসূলুল্লাহ তো ইসলাম প্রচারের মধ্যেই তো দিনের বেলায় কাজ করে কষ্ট করে ক্লান্ত হয়ে পড়ে যায়। এটা যদি কষ্ট মধ্যম মানের হয়ে থাকে তাহলে রাতের অর্ধেক, আর দিনের বেলা যদি কষ্টটা অনেক কম হয়েছে তাহলে রাতে দাঁড়াইয়ে সেইটা কি করতে হবে, সেটা পোষাইয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মুখস্থ করে নিয়ে বুঝবেন। এই 3 রকমের আয়াত নাজিল হলো, 3 রকমের আইন। কারণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে অর্ধেকের চাইতে কম সময় আমাকে প্রদান করুন রাতে। কি কারণে এরকম আল্লাহ দয়া করলেন? ফাইন্না লাকা ফিন-নাহারি সাবহান তাওয়িলা, নিশ্চয় আপনি বেশি বেশি করে কোরআন পড়ে রুহের শক্তি অর্জন করুন, দেহের শক্তিও অর্জন করুন। নিশ্চয় আপনাকে দিনের বেলায় মানবের দরিয়ায়, মানবের নদীতে আপনাকে সাঁতার কাটতে হবে দীর্ঘ সময়। সাবহান, কঠোর পরিশ্রম করতে মানুষকে আল্লাহর পথে আনবার জন্য দীর্ঘ সময় আপনাকে কষ্ট করতে হবে। ওয়া কওলু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের শেষে বলেন, তাহলে প্রথম বলেছিলেন যে এই ধরনের কি বলেছিলেন যে এই 8 ঘন্টা রাতে আমার জন্য দাঁড়ান আর বাকি 4 ঘন্টা আপনার। আবার বললেন যে না 6 ঘন্টা 6 ঘন্টা, তারপরে আবার বললেন আপনার 7 ঘন্টা আমার 5 ঘন্টা। এই 3 রকমের বললেন। ওইটাও মান্য করা নবী পাকের 4-5 বছর এরকম ছিল। ওয়া কওলু, আল্লাহ বলেন আলিমা আল্লাহ তুহসুহু, নিশ্চয়ই হে আমার নবী, হে মানব জাতি, তোমরা সকলে এই রাতটার কতটুকু ইবাদতে গেল, কতটুকু ঘুমে গেল। ওই জমানাতে ঘড়ি ঘন্টা ছিল না, আর ঘড়ি ঘন্টা থাকলেও কয়জনের কাছে বা থাকি পারে। তোমরা 16 আনা 16 যত হিসাব করতে পারবা না, সেটা আমি জানি। ওয়াতাবা আলাইকুম, তোমাদের সকলের জন্য আমি দয়া সহকারে আমি আমার আইনটাকে সহজ করে দিলাম। ইলা কওলি আস্তাগফিরুল্লাহ। এটা সূরা মুজাম্মিলের বেশিরভাগ জিনিসগুলোর আলোচনা এখানে আছে, তা আমি পুরা সূরা তাফসীর এখানে টেনে আনবো না। ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের যে সমস্ত গাফিলাতি বা যে সমস্ত ইবাদতের ঘাটতি হয় সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী থাকো। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গাফিলত যদি কিছু হয়েও থাকে সেটা ক্ষমা মার্জনাকার, কিন্তু চাইতে তো হবে রহিমুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমতকারী আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কি পরিমাণে দাঁড়াতেন, কতটুকু ঘুমাতেন, পরে এই সমস্ত আইনগুলো যে স্থগিত হলো, পরিবর্তিত হলো। কল আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি মুফাসসিরুল কোরআন, তো রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছিলেন। কল আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, নাশিআতাল লাইল, নু শিন হামজা, তা এটার অর্থ কি? কামা বিল হাবাশিয়াতে, আফ্রিকা মহাদেশের লোকেরা, এরা হলো হাবশি বলা হয়। একদিন আমি আপনাদের বলছিলাম না যে মক্কা শরীফের থেকে 100 মাইল দক্ষিণে গেলে ওই জায়গায় লোহিত সাগরটা লিটেল ন্যারো, একটু চাপা। ওই জায়গার থেকে পার হয়ে পশ্চিম বাড়ে গেলে সৌমাল নামক একটা দেশ পড়ে, তার ওই বাড়ে ইথিওপিয়া নামক একটা দেশ পড়ে। ওই এলাকায় রাসূলুল্লাহ জামানা থেকে নাজ্জাশী হুজুরের শাসন ছিল। খ্রিস্টান ছিলেন, সলিড খ্রিস্টান ছিলেন। রাসূলুল্লাহর উপরে ইকরার নাজিল হওয়ার আগে পর্যন্ত ঈসা পয়গম্বরের শরীয়ত অনুমতি আমল করলেই তাদের জান্নাত হয়ে যেত, কারণ তখন তো ঈসা নবীর শরীয়ত বলবৎ থাকতো, মুসা নবীর শরীয়তও বলবৎ থাকবে। ওই সমস্ত পয়গম্বরগণ কেউই একজন বিশ্বনবী ছিলেন না। বিশ্বনবী বলতে তার শাসন সমগ্র পৃথিবীর সবার জন্য বলবৎ, এইরকম কেউই ছিলেন না। আঞ্চলিক নবী, যে কোনো একজন পয়গম্বরের মূল শিক্ষা আমল করলে আখিরাতে জান্নাত হবে। হাবশার ভাষায়, ওই ইথিওপিয়ার লোকদের ভাষায় নাশিআতাল লাইল তার মানে কিয়ামুল লাইল, রাতে দাঁড়ানো। ওয়াতআন, আর এই সূরা ওখানে কতগুলি শব্দ আছে, তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যাখ্যা করে দেন। ওই আয়াতটা যদি উল্লেখ করেন তাহলে ওর আনুষঙ্গিক কতগুলি শব্দ কঠিন পড়লে ইমাম বুখারী হুজুরের অভ্যাস যে ওই শব্দগুলির ব্যাখ্যা করে দেন। তাহলে ইন্না নাশিআতাল লাইল, তো ওই দিল্লির একজন লোক এটা পড়েছিল না, মাওলানা আশরাফ আলী থানভী হুজুর, উনি একবার লিখছিলেন নাশিআতাল লাইল, রাতে দণ্ডায়মান হওয়া, তাহাজ্জুদের নামাজ, এইটা বোঝাবার জন্য উনি ওই নাশিআতাল লাইল। তো একজন পড়িয়েছে নাশতায়ে লাইল, রাতের নাস্তা। তো একবার উপস্থিত হয়ে কইছিল, থানভী হুজুর, আমরা তো
हम लोग सब तो हमारे इल्म में तो है कि नाश्ता तो सुबह का होता है, सकाल बेला नाश्ता। तो आपने लिखा कि नाश्ता ए लाइल रात का नाश्ता, रात का नाश्ता कब होता है? तो उन्हीं तখন को एक हासलें और बोलें, अरे बेटा तुम क्या समझा, उल्टा समझा, ये तो असले नाश्ताए नहीं, ना से आता, आगे आगे हमजा है, इसके बाद ता। तुमने क्या पढ़ा? आगे ता पढ़ा, इसके बाद हमजा पढ़ा है, इसलिए तुम्हारा कसूर हो गया। तो এই তো রসের কথা একটু বললাম। ইন্না নাশে আতা, এটা ওই আফ্রিকার মহাদেশের লোকরা নাশে আতুন শব্দের অর্থ করে দণ্ডায়মান হওয়া। ইন্না নাশে আতাল্লাহ, রাতে আল্লাহর ইবাদতে দণ্ডায়মান হওয়া। নাশে আতান শব্দটা কোরআনে আছে তো, ইন্না নাশে আতাল্লাইল কা হিয়া আকওয়ামু, ওই ব্যাখ্যা করে দিলেন। হাফসার ভাষায় এটার অর্থ হলো কামা, নাশা মানে কামা। আর ওয়াতআন, আসাদ্দ ওয়াতআন, ওয়াতউন অর্থ মুআতাতুন লিল কোরআন। তো মুআতাত শব্দের অর্থ হলো কোরআনের শব্দগুলির পাঠ, কোরআনের মর্মগুলি অনুধাবন, আর শব্দগুলি খুব ছাড়া ছাড়া হয় এবং শুনতেও পরিষ্কারভাবে শুনতে পারে। বাকযন্ত্রগুলি একদম শব্দগুলিকে সুন্দর করে ছেড়ে ছেড়ে বলতে পারে। তাহলে ওয়াতআন মানে মুআতাতান লিল কোরআন। তাইলে আসাদ্দ মুওয়াফাকাতান লিসামিহি ওয়া বাসারিহি ওয়া কলবিহি, ওই কোরআন শরীফ এর শব্দগুলি যখন রাতে ছেড়ে ছেড়ে ছাড়া ছাড়াভাবে পৃথক পৃথকভাবে একটা আর একটার সঙ্গে যুক্ত না করে পৃথক পৃথক করে যখন ছেড়ে দেয় পাঠক, তাইলে আসাদ্দা মুওয়াফাকাতান, তাহলে তখন শ্রোতা বা রসুলুল্লাহ নিজে পড়তেছেন, নিজের এই শ্রবণ ইন্দ্রিয়, নিজের দৃষ্টি ইন্দ্রিয়, বাসারিহি নিজের, ওয়া কলবিহি রসুলুল্লাহর কলবের মধ্যে, রসুলুল্লাহ চোখের মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে, চোখে, কলবে, সব জায়গায়, ব্রেনে, এগুলি সব জায়গায় আসাদ্দা মুআফাকাতান খুবই সামঞ্জস্যপূর্ণ হয়। বুঝে নেওয়াটা যেটা পড়েছে, লাইয়ুআতিউ লাইয়ুআফিকু লাইয়ুআতিউ লাইয়ুআতিউ লাইয়ুআফিকু। কোরআন শরীফ আরেক জায়গায় আছে, ওই যে নাসির আলোচনা, নাসির আলোচনা করতে গিয়ে ওখানে একবার গেছে ওই লাইয়ুআতিউ। লোকেরা এরকম ভাবে মাসগুলাকে আগে টেনে আনে, বা মারাত্মক গরম হলে তখন ওই গরমের মধ্যে রোজা রাখতে পারবে না, তো তখন কি করে ওই রমজান মাসটাকে 2 মাস পরে দেয়, যখন একটু শীত আসবে সেই সময় বলে যে রমজান এবছর পরে। তো এরকম করে মোটামুটি মাসের সংখ্যা ঠিক রাখতো। লাইয়ুআতিউ লাইয়ুআফিকু, তার মানে ওই মুওয়াফিক বানাবার জন্য, মুওয়াফিক মানে মোতাবেক মানে মাসের বছরের মধ্যের মাসগুলির সংখ্যা 12-র মধ্যে রাখবার জন্য ওরা এরকম করতো। তো সেই কথাটাও হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে বলে দিয়েছেন, লাইয়ুআতিউ ইদ্দাতাশ শুহুর। আলহামদুলিল্লাহ, এগুলি সমস্ত ওই আয়াত তাফসীর করবার সময় আরো বিস্তারিত আলোচনা আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দয়া করলে আমি নিজেই করব। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি, ওই জায়গায় লাইয়ুআতিউ ওই কথাটা আছে, আর এখানে ওয়াতআন এই কথাটা আছে। ওয়াতআন মানে মুওয়াফাকাত, খুব সুন্দরভাবে মিল রেখে চলতে পারা। এই হাদিস খান আর শুনুন। হাদাথানা আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ক্বাল হাদাথানি মুহাম্মদ ইবনে জাফর আন হুমায়দিন আনহু সামিআ আনাসান, হযরত হুমায়দ সাহাবী ছিলেন, উনি আনাস বিন মালিককে বলতে শুনেছেন যে কওলু কানা রাসূলুল্লাহ ইফতিরু মিনাশ শাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের মধ্যে দিনের বেলায় এমন খানা খেতেই থাকতেন, সাধারণ পাবলিকের মতো খানা খেতেই থাকতেন। হাত্তা নাজুন্না, আমরা ধারণা করতাম আন্নাহু লা ইয়াসুমু মিনহু, এই মাসে বোধহয় রোজা রাসূলুল্লাহ রাখবেন না। ওয়া ইয়াসুমু রাসূলুল্লাহ, আবার রোজা রাখা শুরু করতেন। হাত্তা নাজুন্না, শেষ পর্যন্ত হাত্তা নাজুন্না, আমরা ধারণা করতাম আন্নাহু লা ইফতিরু মিনহু শাইআন, এই মাসে বোধহয় আর রোজা ছাড়বেই না, আর দিনের বেলায় খানা বোধহয় খাবেনই না। এরকম মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় রোজা এইরকমও রাখতেন, আর মাঝে মাঝে আবার রাখতেনও না অনেকগুলি। তাহলে এগুলি তো সমস্ত এই নওয়াফিলের ব্যাপারে কেতাবে আছে না, যে সুলতানু নাফসিহি, নিজের সম্রাটের নিজেই ভালো করে যদি পারো অনেকগুলি নফল রোজা নফল নামাজ করে পেলো, আর যদি তোমার কষ্ট হয় তো দরকার নয়, সেগুলি তো আল্লাহ নফল বানিয়েছেন রোজার বেলায়, নামাজের বেলায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতানু নাফসিহি ওই কথাটা আছে ওই কারণেই।
তাইলে হাত্তা নাজুন্না আন্নাহু লা ইফতিরু মিনহু শাইআন ওয়া কানা লা নাশাউ আন নারাহু মিনাল লাইলি মুসাল্লিয়ান ইল্লা রাআইতুহু। তাইলে অনেক সময় লা নাশাউ আমরা পছন্দ করতাম না আনতারাহু, না লা তাশাউ আনতারাহু। তো হযরতে আয়েশা সিদ্দিকা সম্পর্কে বলা হচ্ছে লা তাশাউ আনতারাহু ওয়া কানা লা তাশাউ আনতারাহু মিনাল লাইলি মুসাল্লিয়ান ইল্লা রাআইতাহু ওয়ালা নাইমান ইল্লা রাআইতাহু। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে নামাজে রত অবস্থায় ছাড়া আপনি আর দেখবেন না, নামাজের মধ্যেই রত দেখবেন, এইরকম যদি ইচ্ছা করেন তাও আপনি দেখতে পারেন, রাসূলুল্লাহ নামাজের মধ্যেই তো আছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সম্পর্কে যদি আপনি ইচ্ছা করেন যে আমি রাসূলুল্লাহকে রাতের বেলা একটু ঘুমানো দেখবো, তাও দেখতে পারতেন। তার মানে রাসূলুল্লাহ রাতে ঘুমাতেনও, আবার রাসূলুল্লাহ রাতে সালাতের মধ্যে দেখতে চাইলেন লা তাশাউ, মানে তুমি যদি ইচ্ছা করো আনতারাহু মিনাল লাইল, রাতে তাকে দেখবা নামাজের রত, দেখতে পারবা রাসূল নামাজ পড়ছেন। আর যদি তুমি দেখতে চাও নবীকে একটু ঘুমাচ্ছেন, তাও দেখতে পারবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন এই জায়গায় এই যে তাবাহু সুলাইমানু আবু খালেদ আল আহমার আন হুমায়েদ, এই যে হুমায়েদের একজন ছাত্র ছিলেন মুহাম্মদ ইবনে জাফর, ওই যে গোড়ায়। তা এখানে আরো দুইজন ছাত্র আছেন, হুমায়েদের আরো দুইজন ছাত্র, এই বক্তব্যগুলো তারাও বর্ণনা করেছেন। আবু খালেদ আল আহমার একজন, আর কি সুলাইমান ইবনে বিলাল আর একজন, এই দুইজন। আর ওখানে ছিলেন কি মুহাম্মদ ইবনে জাফর। তাহলে হুমায়েদের ছাত্র হয়ে গেলেন তিনজন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভালো, আমরা খুশি হইলাম যে হুমায়ুন হুজুরের কয়েকজন ছাত্র এই হাদিসগুলি রেওয়ায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। বাবু আকদে শয়তান আলা কাফিয়াতির রাসে জালাম ইউসাল্লি বিল্লাইল। এখন রাতের মধ্যে যদি কেউ তাহাজ্জুদের নামাজ না পড়ে, তাহাজ্জুদের নামাজ যদি না পড়ে, তাহলে কি হলো, শয়তান তার পেছনের চুলের দিকে তিনটা গিরা দিয়ে দেয়, তিনটা গিরা দিয়ে দেয়। কাফা মাথার পেছনের যে অংশটু চুলটুল সাধারণত যুবকরা বাবরি চুল তো রাখতো ওই জমানায়, আর মহিলাদের চুল তো লম্বা আছে, গিরে দেওয়া সহজ। পুরুষদের অনেকেই যুবক বয়সে বাবরি চুল রাখে, তো গিরা দেওয়া সহজ। বাবু আকদের শয়তান এসে ওই ব্যক্তির চুলের মধ্যে গিরা দিয়ে দেয়। কোন জায়গার চুল? আলা কাফিয়াতের, মাথার পেছনের দিকে। কাফা শব্দের অর্থ হলো সামনেরটাকে বলে নাসিয়া, আর পেছনেরটাকে বলে কাফিয়া। মনে রাখবেন, সামনেরটাকে বলে নাসিয়া, পেছনেরটাকে বলে কাফিয়া। কাফিয়া মানে কাফা। এই মাথা মসে করবার সময় আমরা এই হাতে পানি নিই, তার দেই না ওই জায়গাটা। তাইলে ওই জায়গায় মাথার পশ্চাৎ ভাগের চুলের মধ্যে তিনটা গিরা শয়তান দিয়ে দেয়। এজা লাম ইউসাল্লি বিল্লাইল, যদি একজন ব্যক্তি রাতের নামাজগুলি না পড়ে, মনে করেন ঈশান নামাজ না পড়িয়ে ঘুমাইছে, মনে করেন তাহাজ্জুদ তো পড়লই না, এরকম যদি করে, তাহলে তখন শয়তানের কবজায় চলে যায়, মাথার পেছনের দিকে তিনটা গিরা দিয়ে দেয়, আর আলছামির গিরা, আর সারা রাত নাক ডেকে ঘুমাতেছে। হাদিস কানা শুনুন। হাদাদানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আকবারনা মালিক আন জিনাদি আনিল আরাজি আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ ক্বাল, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, তোমাদের কোন একজন ব্যক্তির মাথার পেছনের ওই চুলের মধ্যে কাফিয়া, যেটার বলে কাফা শব্দের অর্থ মাথার পশ্চাৎ ভাগের ওখানকার লম্বা চুলের মধ্যে শয়তান গিরা দিয়ে দেয়। এজা হুয়া নামা, যদি সে কি করে, ঈশান নামাজ না পড়ি, জামাতের সঙ্গে ঈশান নামাজ না পড়ি, এমনি ঘুমাই পড়ছে, ঈশান নামাজটা জামাতের সঙ্গে আদায় না করে ঘুমাই যদি পড়ে, তাইলে শয়তান গিরা দিয়ে দেয় সালাসা ওয়াকাত, তিনটা গিরা। ইয়াদরিবু ইনদা কুল্লি উকদাতিন আলাইকা। হ্যাঁ, তারপরে ইয়াদরিবু মানে মেরে দেয়, ইয়াদরিবু মানে আঘাত করে, ইনদা কুল্লি উকদাতিন, এক একটা গিরা দেওয়া শেষ হলে তারপরে ওর উপরে মেরে দেয়। কি মেরে দেয়? ইয়াদরিবু মানে একটা কথা মুখ দিয়ে বলে ওই গিরার উপরে মেরে দেয়। একটা মন্ত্র তো দিতে হবে, তো অতএব ওই গিরাটার উপরে কি মন্ত্র ছাড়ে সে? আলাইকা লাইলুন তবিল। তার মানে আলাইকা, তোমার উপরে থাকলো, তোমার ঘাড়ে সাফাই দিয়ে গেলাম, দীর্ঘ রাত ঘুমাও। একটা গিরা দেওয়ার সময় বলে আলাইকা লাইলুন তবিল, ফারকুদ, তুমি ভালো করে নাক ডেকে ঘুমাও। ফাইন এস্তায় কাজাম, এরপরে আবার বাঁচবার উপায়ও তো আছে। এইরকম তিনটা গিরা দেয়, দিয়ে তারা বলে যে
আলাইকা লাইলুন তবিল ফারকুদ, এই কথা বলে তা তোমার উপরে দিয়ে গেলাম দীর্ঘ রাত, ঘুমাও নাক ডেকে, এই কথা বলে তারপর বাক্যটা পড়ে তারপর চুলের মধ্যে করে দিয়ে গেরা দিয়ে দিয়ে 3টা গেরা দিয়ে চলে গেল শয়তান। ফাইনেস সাজকা, এর মধ্যে আবার বাঁচবার উপায় কি? ফাইনেস সাই কাজা ওই লোক জেগে ওঠে ফাজাকার আল্লাহ, এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি করে, নিশ্চয় একটু ইমানি তেজ থাকলে তখন আবার জেগে উঠবে ফাজাকার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির ফাইনেস সাই কাজা ফাজাকার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিকির যদি করে, ইন হাল্লাত ওয়াকাতাতুন, এক একটা গিরা কি করে খুলে যেতে লাগে। ফাইন তাওয়াদ্দা, ইন হাল্লাত ওয়াকাতাতুন, যদি ওযু করে আল্লাহ জিকির করলো, ধরেন কোরআনের আয়াত পড়লো, তাহলে একটা গিরা খুলে গেল, তারপরে যে ওযু করলো আর একটা গিরা খুলে গেল। ফাইন সাল্লাহ, আর একটা নামাজ 2 রাকাত 4 রাকাত পড়লো, ওয়াকাতাতুন, তৃতীয় গিরাটা খুলে গেল। ফাসবাহা নাশিতান, শেষ পর্যন্ত এখন আর তার গায়ে শয়তানের আর কোনো প্রভাব নাই, সে ভালো উদ্যমী হয়ে সকালবেলায় জাগলো। তুইবা নফস, মনটাও খুব ফ্রেশ। ওয়াইল্লা আসবাহা খাবিসান নফস, আর এই রাতে যদি জিকির না করে, তার মানে কোরআনের আয়াত ঘুমের থেকে উঠে ওই ইন্নাফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আয়াতগুলো তো পড়বার, আকাশের দিক তাকাইয়ে আল্লাহর সৃষ্টি জগৎ কত বড় সেগুলি স্মরণ করে। তাইলে ওয়াইল্লা আসবাহা খাবিসান নফস কাসলান, আইলসে, আর মনটা ভালো লাগে না, সারা দিন আড়ামোড়া খেতে লাগে, মনটা এ ধরনের খবিস হয়ে, খবিস মানে শুধুকে বলি আইলসামি, এইরকম সকালবেলায় এরকম করে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। রাতের এই ইবাদতগুলি কি পরিমাণে আধ্যাত্মিকভাবে জরুরি সেইটা আলোচনা আমরা শুনলাম, আর একখানা হাদিস বলে বাপটা হয়ে যায়। হাদাসানা মুআম্মাল ইবনে হিশাম, ইমাম বুখারী হুজুর শিক্ষক, মুআম্মাল মানে মুহাম্মদ ওজনে, মুআম্মাল ইবনে হিশাম ক্বালা হাদাসানা ইসমাঈল ইবনে উলাইয়া, উলাইয়া ইসমাঈল ইবনে উলাইয়া, উলাইয়া ওনার মান নাম, তাহলে উলাইয়া নামনি মায়ের ছেলে ইসমাইল। ক্বালা হাদাসানা আউফ, ওনার শিক্ষক আউফ ইবনে উবাদা। ক্বালা হাদাসানা আবু রাজা, আবু রাজা, এখানে রাজা মানে হোপ, HOPE হোপ। ক্বালা হাদাসানা সামুরা ইবনে জুনদুব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রুইয়া, তো রুইয়া মানে স্বপ্নে, অনেক কিছু দেখে না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের বিষয়ে বলেছিলেন একবার। ক্বালা রাসূলুল্লাহ বলেছিলেন, আম্মাল্লাযী ইউসলাগু রাসুহু বিল হাজার, ওই একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাবে দেখছিলেন না, যে এই ধরনের একজন ব্যক্তি তাকে ওই পানির মধ্যে সাঁতার কাটতেছে, আর ফেরেশতা যখন সে তীরের দিকে আসতে চায়, ইউসলাগু মানে তার মাথা ফাটাইয়ে দেওয়া হয় পাথর এর একটা মেরে। ফাইন্নাহু ইয়াখুযুল কোরআন, ওই ব্যক্তি কোন ব্যক্তি? ওই ব্যক্তি যারে জাহান্নামের মধ্যে সাঁতার কাটে, আর তীরে আসতে লাগলে পাশে দাঁড়ানো ফেরেশতা বিরাট একটা লোহা পাথর মেরে তার মাথা ফাটিয়ে দেয়, আবার হাউমাউ করে কানতে কানতে আবার ওই নদীর মাঝখানে চলে যায়, কারণ তীরে আসলেই তো মারে। ফাইন্নাহু ইয়াখুযুল কোরআন, ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ মুখস্থ করেছিল, কোরআনের ইলম শিখেছিল, বা ইয়ারফুদুহু, তারপরে কোরআনের চর্চা না করে তারপরে রব্দুন, তার মানে আস্তে 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 চলে যেতে দিল, কোরআন শরীফকে নিজের কলব এবং ব্রেনের থেকে চলে যেতে দিল, অবজ্ঞা অবহেলা করলো। একটা মেহমান বাড়িতে ডেকে এনে যদি 3-4 ঘন্টা তার খোঁজ না নেন, তাইলে সে আস্তে দরজা খুলে বেরিয়ে চলে যাবে না? তাইলে ওই ব্যক্তিকে ধরে জাহান্নামের মধ্যে আগুনে ফেলে তার আগুনের দরিয়ায় তাকে সাঁতার কাটতে বাধ্য করা হবে। যখন তীরে আসবে তখন এমন পাথর আর লোহা মেরে দেশে মাথা ফেটে যাবে, আবার কাউমাউ করতে করতে নদীর মাঝখানে চলে যায়। ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবার, ফরজ নামাজ, ঈশান নামাজ, মাগরিবের নামাজ না পড়ে, তাহাজ্জুদ না পড়ে, তারপরে ঘুমাইয়ে পড়ে। হায় 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 হায়, এই সমস্ত ইসলাহি আলোচনা আল্লাহর রাসূল এগুলি বলেছেন, সুন্দর করে প্রচার দিতে হবে, সুন্দর করে। আলহামদুলিল্লাহ আমাদের পৃষ্ঠাটা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সুন্দরভাবে শেষ করে ফেলতে পারবো। তা মনোযোগ দিয়ে শুনুন, আমি দ্রুত যাচ্ছি। বাবুন ইযা নামা ওয়ালাম ইউসাল্লি, একজন মানুষ যদি ঘুমাইয়ে পড়লো, শুয়ে পড়লো, তারপরে আসে ঘুম এসে গেল, ওয়ালাম ইউসাল্লি, ফরজ নামাজ পড়েন নাই, বালা শাইতানু ফি উযনি, রাসূলুল্লাহ বলেছেন শয়তান তার কানের মধ্যে পেশাব করে দেয়, কানের মধ্যে পেশাব করে দেয়, আর পেশাবের কারণে তার মধ্যে নানা ধরনের গাফিলতি দেখা দেয়। ভালো করে শুনুন হাদিস খান। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা আখবারানা আবুল আহওয়াসে, আধ্যাত্মিক কথাবার্তা এগুলি আপনি বলবেন যে সকালবেলা উঠে তো কই ভিজা শয়তানের পেশাব তো কানের মধ্যে পাইলাম না, এরকম বলতে পারে দুই একজন। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা আখবারানা আবুল আহওয়াসে ক্বালা হাদাসানা মানসুরুন আন আবি ওয়াইলিন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তির আলোচনা উঠানো হলো।
ফাকিলা, তখন বলা হলো রাসূলুল্লাহর কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে বলা হলো যে মাজালা নাইমেন, সবসময় ঘুমাই থাকে, হাত্তাস বা সকাল পর্যন্ত, মা কামা ইলা সালাত, ঈশান নামাজও পড়ে না, এই ফজরের নামাজও এটা তার অভ্যাস হয়ে গেছে। ফাকালা, রাসূলুল্লাহ বলেছিলেন বালা শাইতান ফি উযনিহি, শয়তান নিশ্চয় তার কানে ছিদ্রের মধ্যে পেশাব করে দিয়েছে। ঈশান নামাজে উঠতে পারল না, ফজরের নামাজে উঠতে পারল না, গভীর ঘুম, শয়তানের পেশাবের প্রভাবে সে আর জাগ্রত হতে পারল না, পারে না। আমরা এই সব কথাবার্তা বিশ্বাস করি আল্লাহর রাসূলের পাক জবান থেকে যেগুলি বের হয়েছে। বাবুনা দোয়া ওয়াস সালাতু মিন আখিরিল লাইল, আল্লাহর কাছে নানা বিষয় সম্পর্কে দোয়া করতে হবে, অনুরূপভাবে সালাত আদায় করতে হবে আখিরিল লাইলে, রজনীর শেষ অংশে। ওয়াকালা হযরতে ওয়াকালা কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ইয়ানামুন। আর এখানে আব্দুল্লাহ বিন মাসউদ উনি বলেছেন, ওয়াকাল আব্দুল্লাহ বিন মাসউদ, উনিও তো মুফাসসিরুল কোরআন, উনি বলেছিলেন, কি বলেছিলেন যে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এখানে কানু মানে যারা বেহেশতি লোক হবে তারা, তারা ছিল জগতে কালিলাম মিনাল লাইলি, রাতের খুব অল্প পরিমাণের সময়ে, মা এটা অনেকে বলেছেন অতিরিক্ত, তাইলে যদি অর্থ না করে অসুবিধা নেই। কালিলাম মিনাল লাইলে ইয়াহজাউন মানে একেবারে বেঘরে ঘুমায়, রাতের অল্প পরিমাণের সময় তারা ঘুমায়। ইয়ানামুন ইয়াহজাউন তার মানে ঘুমায়, রাতের অল্প পরিমাণের সময় তারা ঘুমায়। আল্লাহর ওলি বান্দা, আল্লাহর মুজাহিদ বান্দা, তাদের সম্পর্কে এই কোরআনের আয়াতে আল্লাহ প্রশংসা করেছেন। তাইলে এই কথাটা ব্যাখ্যা, এই যে ইয়াহজাউন মানে ইয়ানামুন, এই কথাটা ব্যাখ্যা হিসাবে হযরতে কয়লা এখানে আল্লাহর নবী বলেছেন অথবা আব্দুল্লাহ বিন মাসউদ, দুজনের একজন তো আল্লাহর। আব্দুল্লাহ বিন মাসউদ কোথা থেকে বলবেন? কলা যুকিরা ইনদান নবী ও কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন কলা রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে ইমানদার ওলি যারা হবে, মুজাহিদ যারা হবে, ও রাসূলুল্লাহর সঙ্গে যারা জিহাদ করতেন, তাদের প্রশংসায় একবার তদন্তকারী খ্রিস্টানরা আসছিল না, তো ওরা তাবুতে গিয়ে যারা ধর্মের সঙ্গে নট রিলেটেড উইথ এনি কাইন্ড অফ ওয়ার, তাদের উপরে আক্রমণ করা নিষেধ, সেই জন্য তারা আসতে পারত। তো তাবুতে উকি দিয়ে রাতে দেখতেছে যে, বলছে না যে হুম মানে তারা নবীর সঙ্গীরা, বিল্লাইলে রোহবান, আমাদের পাদ্রীদের চাইতেও আরো বড় পাদ্রী তারা, রাতে এই ধরনের রাত জেগে ইবাদত করে। আর ওয়াবিল্লাইলে ওয়াবিন্নাহারে ফোরসান, দিনের বেলায় অশ্বারোহী লড়াই করে, জিহাদ করে, এই ধরনের একটা প্রশংসা আছে না। তো এটা গেল হেডিং। তাহলে এখানে কলা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আব্দুল্লাহ বিন মাসউদ। এই যে আন আবি ওয়াইলিন আন আব্দুল্লাহ বিন মাসউদিন কল, তিনি বলেছেন যুকিরা ইনদান নবী রাজুলুন ফাকিলা মা যালা নাইমান হাত্তা আসবাহা মা কামা ইলা সালাত ফাকালা রাসূলুল্লাহ বালা শাইতানু ফি উযনিহি। তারপরে এই কথাটা আছে, বাবুনা দোয়া ওয়াস সালাতু মিন আখিরিল লাইল, তাইলে ওয়াকালা কানু মিনাল লাইলি কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। তো এইটা পরিষ্কার করেছি। হাদাদানা আব্দুল্লাহ ইবনে মাসলামা হান মালিকিন আন ইবনে শিহাবিন আন আবি সালামাতা হান আবি আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ আল আগার, এই আবু সালামার শিক্ষক এখানে না, এখানে আবু সালামা আর আবু আব্দুল্লাহ আল আগার দুইজন ছাত্র আবু হুরায়রার। আন্না রাসূলুল্লাহ ক্বালা, রাসূলুল্লাহ বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয় নেমে আসেন মহামঙ্গলের 16 আনার মালিক, মহা উঁচু মর্যাদার 16 আনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি নেমে আসেন কুল্লা লাইলাতিন, প্রত্যেকটা রাতের শেষ অংশে, ইলা সামাই দুনিয়া, মানব বসবাসের নিকটবর্তী আকাশে আল্লাহর রহমত কাছাকাছি এসে যায়। হেনা ইয়াবকা সুলুসুল লাইল ইলা আখির, রাতের 3 ভাগের শেষের অংশের 1 ভাগ যখন বাকি থাকে, ইয়াকুলু, আল্লাহ বলেন মাইয়াদউনি, আমার কাছে কে দোয়া করবা, আমি তার দোয়া কবুল করে নিব, তার ডাকে সাড়া দিব। মান ইয়াসআলুনি, আমার কাছে কে কি চাও, আমি তোমার দাবিকৃত জিনিস তাকে দিব। মাই ইয়াস্তাগফিরুলি, আমার কাছে কে ক্ষমা চাইবা এবং আর গুনাহ করবা না বলে জানাবা।
তাইলে আমি তার বিগত জীবনের গুনাহ ক্ষমা করে দিব। তাহলে শেষ রাতে দোয়া এবং সলাৎ, সলাৎ বলতে এখানে ওই তাহাজ্জুদের নামাজ, আর তাহাজ্জুদ নামাজ শেষ হয়ে গেলে একটু সুন্দর করে আল্লাহর রহমত চাইয়ে দোয়া, এইটা আমাদেরকে করতে হবে। আর আমাদের রাতের ঘুম কমাতে হবে। কবরে তো ঘুমানোর অনেক সময় পাবেন। আলহামদুলিল্লাহ, আমরা পৃষ্ঠাটা উল্টাই দিয়েছে, বাবান মান্নামা আউয়াল আল্লাইল, রাতের প্রথম অংশে ঘুমাই নিতে হবে, ও আহিয়া আখেরাহু, আর রাতের শেষ অংশকে জাগ্রত করতে হবে, জীবন্ত করতে হবে, মানে ইবাদতে লাগাতে হবে। অকলা সালমানও, হজরতে সালমান ফার্সি মদিনাতে যখন গেলেন, সালমান ফার্সি আর আবু দারদা এই দুইজনের সঙ্গে রসুল্লাহ তাদেরকে, একজন আনসার আর একজন মুহাজির, আবু দারদা মদিনার আনসারি আর সালমান ফার্সি হলো মুহাজির, দুইজনের সঙ্গে ভ্রাতৃত্বের কায়েম করে দিয়েছিলেন। তারপরে অনেকদিন পরে যখন একটু আবু দারদার বাড়িতে আর সালমান ফার্সি বেড়াতে গেলেন, ভাইয়ের বাড়িতে অনেকদিন পরে আইসে, তো ওনার বউ বললেন যে ভাইজান, আপনার ছোট ভাইরে একটু শাসন করেন, এ সারা রাত এইরকমভাবে জেগে থাকে, আমার মোটেও সময় দেয় না, আর সারাদিন এইভাবে রোজা রাখে, আপনার ভাইরে ছোট ভাইরে একটু শাসন করেন। তখন উনি বলেছিলেন আবু দারদা ছোট ভাইকে, নাম, ঘুমাও, আমার সঙ্গে ঘুমাও, এখানে পাশে ঘুমা। ফালাম্মা কানা মিন আখিরিল লাইল, তারপর রাতের যখন শেষ রাত হয়ে গেল, তখন উনি বলেন, এই এখন ওঠ, এখন উঠে নামাজ পড়ে উজু করে। ছোট ভাই হিসেবে রেডিকে প্রস্তুত করছে। কলান নবী, তারপরে এই হজরতে আবু দারদা উনি যখন রসুল্লাহর কাছে গিয়ে বললেন যে আমার প্রথম রাতে আমার বড় ভাই হজরতে সালমান ফার্সি ঘুমাইতে কইছিল, ঘুমাইছিলাম, তারপর শেষ রাতে আবার বলতে দাঁড়াইয়ে নামাজ পড়, তো নামাজ পড়ছি। তো রসুল্লাহ শুনি বললেন যে আরে সালমান ফার্সি কোত্থেকে বলবে, সদাকা সালমান ফার্সি যেটা বলেছে সঠিক বলেছে, ওটা তো আমি বলে দিছি বলেই তো বলেছে তোমারে। ও হে আবু দারদা, এই কৌশল, এই রুটিন ফলো করো, এই রুটিন ফলো করো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা আজকের এখানেই সুসম্পন্ন করছি। দুসাফা আমাদের হয়ে গেছে, আল্লাহ কবুল করুন, মেহেরবানি করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।